বর্তমানে আপনি শসা চাষ করেছেন, কিন্তু শসা গাছগুলি এইরকম বান বা মাচা আটছে না বা মাচায় উঠছে না। এর ফলে আপনি খুবই চিন্তিত। গাছে শসা আসছে না, গাছে স্ত্রী ফুল একেবারে নেই। তাহলে আজই আপনি এই বিষটা একবার হলেও গাছে স্প্রে করুন এবং মাটিতে এই রাসায়নিক সারটা একবার হলেও ছড়িয়ে ফেলুন। তাহলে দেখতে পাবেন আপনার গাছগুলিতে অতিরিক্ত হারে স্ত্রী ফুল আসবে। দ্বিতীয়ত, আপনার গাছে অতিরিক্ত হারে আপনি দেখতে পাবেন ডোক বা সান্নি উঠবে এবং গাছগুলি বান বা মাচা আটতে সাহায্য করবে। তো চলুন বন্ধু, বর্তমানে আপনি কোন সার এবং কী স্প্রে করবেন চলুন এই ভিডিওতে এক এক করে জেনে আসি। বর্তমানে আপনি আপনার গাছগুলিতে যদি খুব দ্রুত বান বা মাচা আটাতে চান, তাহলে এখনই ব্যবহার করবেন, বাজার থেকে ক্রয় করে আনবেন বায়োভিটা এক্স অনুখাদ্য। হ্যাঁ বন্ধু, ইহা ক্রয় করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে আমি রিকমেন্ড করব, আপনি যদি মনে করেন যে দাদা আমি বায়োভিটা এক্স আমি ক্রয় করতে পারবো না, এছাড়াও অন্য উপাদান বলুন আমার এলাকায় পাওয়া যায় না, তাহলে আমি তোমাদের বলবো বাজার থেকে একটা জিঙ্ক সি ক্রয় করে আনবেন। জিঙ্ক 12% এমন একটা উপাদান রয়েছে, জিঙ্ক 12% ইহা ক্রয় করে আনবেন। ইহা ব্যাপক হারে গাছের গতি দেয়। এই জিঙ্ক সি একটা ক্রয় করে আনবেন এবং তার সাথে একটা ডাইথেন M45 পাউডার ক্রয় করে আনবেন। দুটো একসাথে মিশ্রিত করে যদি আপনি গাছে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার গাছের কিন্তু গতি দেবে। তবে হ্যাঁ বন্ধু, গাছের গোড়ায় রাসায়নিক সার না দিয়ে কোনো রকম গাছের গতি বাড়ানো সম্ভব না। গাছের গোড়ায় রাসায়নিক সার দেবেন, দেওয়ার পরে গাছে স্প্রে করবেন, তা না হলে কিন্তু কোনো রকম কাজ হবে না। তাই আমাদের যেটা করণীয় সেটা হলো ফার্স্টেই আমাদের গাছে যথেষ্ট পরিমাণে গাছের গোড়ায় খাদ্য প্রয়োগ করা। খাদ্য হিসেবে আমি চাষিদের বারে রিকমেন্ড করব, বারে বলবো, আপনি যদি আপনার শসা গাছের যথেষ্ট গতি বৃদ্ধি করতে চান, তাহলে বাজার থেকে অবশ্যই 14-35-14 রাসায়নিক সারকে চুজ করে নেবেন। কোমরে 14-35-14 রাসায়নিক সার যদি আপনি ব্যবহার করেন, আপনি দেখতে পাবেন আপনার কাণ্ডের এবং ডোকটা অতিরিক্ত হারে মোটা থাকবে, গাছগুলি স্বাস্থ্যবান থাকবে, সুস্থ থাকবে এবং গাছের যথেষ্ট পরিমাণে গতিও একই রকম থাকবে। তাই আমি চাষিদের বারে রিকমেন্ড করি, বারে বলে থাকি যে বর্তমানে আপনি আপনার শসা গাছের যথেষ্ট পরিমাণে রাসায়নিক সার হিসেবে 14-35-14 ব্যবহার করবেন। তার সাথে 1 প্যাকেট হলেও জিঙ্ক সালফেট, অ্যাগ্রোমেন সয়েল প্লাস, টেস্কো 5 এর মতো উপাদান আপনি সারের সাথে মিশ্রিত করে 10 কাঠা জমির জন্য 2 কেজি এবং 5 কাঠা জমির জন্য 1 প্যাকেট 1 কেজি সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করুন। রাসায়নিক সার 1 কেজি বা 2 কেজি কম দিন, তার পরিবর্তে আপনি ইহা ব্যবহার করুন। তাহলে আপনি আপনার শসা গাছ খুব দ্রুত গতি বৃদ্ধি করতে পারবেন। তাহলে গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে টেস্কো 5 এবং 14-35-14 দিয়ে আপনি আপনার গাছে আপনি চ্যালামিনও দিতে পারেন অথবা চিলেট জিঙ্ক বা জিঙ্ক সিও দিতে পারেন। চ্যালামিন এবং ডাইথেন পাউডার একসাথে মিশ্রিত করে গাছে প্রয়োগ করুন। আমি কথা দিচ্ছি আপনার গাছের খুব দ্রুত গতি বৃদ্ধি পাবে। তাই বর্তমানে আপনি আপনার শসা গাছে খুব দ্রুত গতি বৃদ্ধি করার জন্য, বান বা মাচা আটার জন্য আপনি কী করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। শীতকালীন নানা রকম সবজি চাষের এখন উপযুক্ত সময়। এই টাইমে আমরা চাষ করব শসা, এই টাইমে আমরা চাষ করব করলা, এই টাইমে আমরা চাষ করব বিন, এই টাইমে আমরা চাষ করব গাজর। এই রকম নানান রকমের বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনার যদি যে কোনো ধরনের বীজের প্রয়োজন হয়, যেমন রয়েছে 1 নম্বরে তরমুজের বীজ রয়েছে আপনার যদি দরকার লাগে, 2 নম্বরে আপনার যদি শীতকালীন ঝিঙের বীজের দরকার লাগে, তারপরে আপনি শীতকালীন পেঁপের বীজের দরকার লাগে, শীতকালীন শসার বীজের দরকার লাগে। এছাড়াও কিন্তু নানান রকম বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, কম দামে বাজারের মূল্যে পেয়ে যাবেন। কারণ অনেক চাষি কিন্তু নিকটবর্তী বাজার থেকে বীজ কেনার ফলে তারা কিন্তু বারে ঠকছেন। যারা ঠকছেন তারা আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জলদি মেসেজ করবেন, দ্রুত বীজগুলি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব।